কোত্থেকে জানি আজকে চ্যাপ্টার জানি কত বলছিল? হ্যাঁ সরি, চ্যাপ্টার কত? 5 cell tissue plant and their specialties. আচ্ছা এই Page চ্যাপ্টারটা না? হ্যাঁ আচ্ছা, সেলের ডেফিনিশন কি হবে? ফার্স্ট এর ডেফিনিশন শিখো। সেলের ডেফিনিশন কি হবে? of our body. ওকে, Yes, sir. স্ট্রাকচারাল এন্ড কি ফাংশনাল ইউনিট অফ আ, ওকে এটা লিখলেই হবে। বা লিভিং অর্গানিজম কি লিখবা? ফাংশনাল কথাটা লিখিও না, হ্যাঁ এতটুকু লিখবো জাস্ট। ওকে এতটুকু লিখলে হবে। ওকে, এবার দেখো টিস্যু কাকে বলে। টিস্যু হচ্ছে যে গ্রুপ অফ সেলস, কি লিখবা? গ্রুপ অফ সেলস of same function and same origin। এগুলো তোমাদের সারা জীবন লাগবে। দেওয়া আছে কিছু ডেফিনেশন বইয়ে। কি দেওয়া আছে? দেওয়া আছে ডেফিনেশনটা ওই যে প্যারাটা খুলে রাখছেন ওটারই লাস্টে, ওয়েন আ বাঞ্চ অফ প্ল্যান্ট সেল। আচ্ছা এভাবে করে লিখলে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ আমি শর্টকাট ডেফিনেশন লিখে দিলাম। হ্যাঁ জি স্যার। এভাবে লিখবা ডেফিনেশনটা, ঠিক আছে? ওকে, Yes, sir. লিখছো? ইয়েস স্যার। আচ্ছা এবার তাইলে এখন দেখো তাহলে এই টিস্যু ডেফিনেশনটা কি বোঝা গেছে? টিস্যু বলতে কি বোঝাচ্ছে? গ্রুপ অফ সেলস অফ সেম ফাংশন, মানে কি এরা একই কাজ করবে এবং তারা কি করবে, তাদের অরিজিনটা কি হবে? একই হবে। হ্যাঁ যেমন মাসেল টিস্যু, মাসেল টিস্যু কোথায় আছে? মাসেল টিস্যুর একই জায়গাতে একই জায়গা থেকে এদের ক্রিয়েশন, অরিজিনটা একই জায়গার এবং তাদের ফাংশনও কি সেম। বুঝে গেছে? বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে কথা আমাদের আমার? স্যার Yes, শুনতে sir. পাইনি, বোঝা গেছে। স্পিচ কি করতেছিল, কি আরেকবার বুঝিনি কি বললা? শুনতে পাইনি, নেট প্রবলেম ছিল, আরেকবার বলতে পারবেন? বলতেছি যে যে টিস্যুর যেমন ধরো মাসেল টিস্যু আমরা দেখি। আসো। মাসেল টিস্যু, মাসেল টিস্যু দেখো, মাসেল টিস্যু হচ্ছে যে কিরকম, এমন হয় মাসেল টিস্যু গুলা। হ্যাঁ এগুলোর অরিজিন কি সেম, এদের ফাংশনও সেম না? বুঝে গেছে কথা? ইয়েস স্যার। আচ্ছা এবার আসো, এরপরে আমরা পড়বো হচ্ছে, এখন আসবো টিস্যু এন্ড ইটস টাইপস। টিস্যুজ এন্ড এর টাইপস। তো ফার্স্টে বলতেছে যে প্ল্যান্ট টিস্যুকে কি করা যায়, দুইটা ভাগে ভাগ করছে, একটা কি মেরিস্টেমেটিক, একটা কি পার্মানেন্ট। মেরিস্টেমেটিক কোনটা? যেটা কি হয় ডিভাইড করা যায়, যেটা কি হয় সেল ডিভিশন হয়। কি হয়? সেল মাহির ডিভিশন। আচ্ছা মাহির, আচ্ছা যেটা সেল ডিভিশন, যেটা ডিভাইড হতে পারে। হুম সেটা, যেমন এখানে দেখো দ্য সেলস দ্যাট হ্যাভ অ্যাবিলিটি টু ডিভাইড। আর যেটা হয় না সেটা কি? পার্মানেন্ট ইস্যু।
স্যার পার্মানেন্ট, ম্যারিস্টেমেটিক টিস্যু হয়ে পার্মানেন্ট টিস্যু হয় না? হ্যাঁ হ্যাঁ রাইট, সেটাই হয়। আর যেটা আর হবে না আর কি, সেটাই হচ্ছে যে পার্মানেন্ট টিস্যু। তো মানে পার্মানেন্ট হয়ে টিস্যু গেছে কয়টা ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, 2 ভাগে। হুম। তাহলে এখন দেখ পার্মানেন্ট টিস্যু কয় প্রকার? সিম্পল এন্ড কমপ্লেক্স। কমপ্লেক্সের মধ্যে কি কি থাকবে? জাইলেম এন্ড, ফ্লোয়েম। আর সিম্পল টিস্যুর মধ্যে কি কি থাকবে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, কোলেনক্লেমা, স্ক্লেরেনকাইমা। সেলেনক্লেমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, ইয়েস স্যার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে শিখছি সেলস এর ডেফিনেশন, টিস্যুর ডেফিনেশন শিখছি। এরপর আমরা শিখলাম কি টাইপস অফ প্ল্যান্ট টিস্যু। একটা হচ্ছে মেরিস্টেমেটিক, আর একটা কি পার্মানেন্ট। পার্মানেন্ট। পার্মানেন্টের মধ্যে কি কি থাকবে? সিম্পল এন্ড কমপ্লেক্স। কমপ্লেক্স। সিম্পলের মধ্যে কি কি থাকবে? প্যারেনক্লেমা, কোলেনক্লেমা, সেলেনক্লেমা। যদি মনে রাখতে কষ্ট হয় একটা পিসিএস মনে রাখবা, এটা কষ্ট করে পিসিএস। তাহলে কি হবে? পি দিয়ে প্যারেনকাইমা, সি দিয়ে কোলেনকাইমা, এস দিয়ে স্ক্লেরেনকাইমা। ওকে। আর এখানে যদি মনে রাখতে সমস্যা হয় এক্সপি, হ্যাঁ উইন্ডোজ এক্সপি ছিল, এটা মনে রাখতে পারবো, জাইলেম এন্ড ফ্লোয়েম। তাহলে এখন দেখো মেরিস্টেমেটিকের ক্যারেক্টারিস্টিক্স কি হবে। ক্যারেক্টারিস্টিক্স অলওয়েজ কোথায় থাকে? তুমি ক্যারেক্টারিস্টিক্স তুমি কোথায় পাবা? অলওয়েজ তুমি কোথায় খুঁজে পাবো ক্যারেক্টারিস্টিক্স কে? ডেফিনেশনে। ডেফিনেশনে। কিসে খুঁজে পাবা? ডেফিনেশন। হুম। তাহলে এখন দেখো, the cells are alive, যেহেতু ডিভাইড করা হচ্ছে অ্যালাইভ হতে পারে এবং রিলেটিভলি কি হবে? স্মল। The অল। cells of the meristematic tissue are usually rectangular shaped. এখানে দেয় নাই ইয়েগুলা, এই মেরিস্টেমেটিক টিস্যুর ইয়েগুলা ভাগগুলা হচ্ছে যে তোমার এখানে একটা মিনিট, হ্যাঁ? এখন দেখো এরপরে বলতেছে রেক্টেঙ্গুলার। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের যেহেতু দেয় নাই, আসলে একটা মেরিস্টেমেটিক টিস্যু দেখে আসি। আচ্ছা, মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে, আচ্ছা এখানে স্পেসিফিক সেল দেখে আসি। তোমাদের বইতে যেহেতু দেয় নাই, তোমরা এটা এখান থেকে একটা ছবি জাস্ট ইমাজিন করবা। হ্যাঁ ধরো এটা, এই ছবিটা তোমরা ইমাজিন করে রাখবা। এই টিপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। তোমরা যখন পড়বা মেরিস্টেমেটিক টিস্যু, যখন তুমি চিন্তা করবা, তখন তোমার মাথার মধ্যে কোনটা আসবে? কোন ছবিটা আসবে? এই ছবিটা। এই ছবিটা আসবে, তাইলেই হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটু বড় সাইজের হয়। হ্যাঁ, তারপর কি হয়? নিউক্লিয়াস আছে না? ইয়েস স্যার। হ্যাঁ, নিউক্লিয়াস গুলো সেন্টারে আছে, সাইটোপ্লাজম আছে। তাহলে এখন আসো আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ি এবার। হ্যাঁ, যে এখানে কি বলতেছে, কেমন হয়? ইউজুয়ালি রেক্টেঙ্গুলার হয়, ওভাল হয়, পেন্টাগোনাল হয়, এন্ড কি হেক্সাগোনাল হয়। The cells in the meristematic tissue have thin cell walls made of cellulose. The nucleus of the cell is relatively কি দেখো বড় বড় নিউক্লিয়াস আমরা দেখলাম, and the cytoplasm is dense. The cells of the meristematic tissue usually do not have vacuoles, কোনো vacuoles থাকে না। As the cells are densely packed, there are no intercellular spaces between them. Cells do not have stored food, secretion or waste product. ওকে, তারা এই কাজগুলো করে না। তাহলে তোমরা মনে রাখবা কি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে 1 নাম্বার, 2 নাম্বারটা মনে রাখতে পারো, 4 নাম্বারটা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখিও, হ্যাঁ বাকিগুলো মোটামুটি পড়ে রাখিও। তাহলে এখন ফাংশন কি হবে? এটা তো ডিভাইড করে, তাই না? এটা তো ডিভিজেবল। মানে এটা যদি কি হয়, এটা সেল ডিভিশন হয়, তাহলে এটা কি করবে? কিসে হেল্প করবে মেইনলি? গ্রো একটা ইন গ্রো লেন্থ করতে। কোথায় কোথায়? লেন্থে এবং কি উইথ। উইথে। পার্মানেন্ট টিস্যু ইজ ফর্ম, তাহলে পার্মানেন্ট টিস্যু থেকে কি হয়?
মেরিস্টেমেটিক টিস্যু থেকে কি হয়? পার্মানেন্ট টিস্যু হয়। তাহলে পার্মানেন্ট টিস্যু কোত্থেকে ফর্ম হয়? মেরিস্টেমেটিক টিস্যু থেকে। দ্য ওন্ডস গেট ফিল্ড, আমাদের যে হাত কেটে যায়, পা কেটে যায়, হ্যাঁ, তখন এটা কি হয়? তখন এটা ফিল্ড হয় না? তো গাছেরও কি হয়? ঠিক সেমই। বুঝে স্যার গেছে? গাছের হাত পা কাটে কেমনে? আমাদের যেরকম কাটে, যেরকম আমাদের ফিল আপ হয় সেল ডিভিশনের মাধ্যমে, তো এখানে মেরিস্টেমেটিক টিস্যুটাও কি করে? ওই যে ক্ষত স্থানগুলোকে পূরণ করে আর কি। গাছের ওন্ড গুলোকেও কি করে? বুঝে গেছে ঠিক করে। কথা? হুম, বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। এখন আসলে মেরিস্টেমেটিক টিস্যুর যে একটা ছবি দেখি, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এখানে। দেখো যে মেরিস্টেমেটিক টিস্যু কোথায় থাকে, কোন কোন জায়গাগুলোতে থাকে? উপরে থাকে। কোথায় থাকে? উপরে থাকে, এটাকে বলা হয় এপিক্যাল। মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় কি? ইন্টারক্যালারি। আর হচ্ছে লাস্টের যেটা থাকে সেখানে কি? এটা লেটারাল বলা হয়। ওকে, মানে উপরে, মাঝখানে, নিচে এই স্যার মেরিস্টেমেটিক টিস্যু। হ্যাঁ বলো, বলো। জাইন, কিছু বলতে চাচ্ছো? তাহলে এটা ক্লিয়ার তোমাদের? আর কোনো প্রবলেম আছে? মোটামুটি মুখস্থ হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো পার্মানেন্ট টিস্যুতে যাই। পার্মানেন্ট টিস্যু, তাহলে দেখো এটা ক্যারেক্টারিস্টিক্স কি হবে? তাহলে কোত্থেকে, তাহলে তাহলে ফার্স্টে কি হবে এখানে? আমি না কিছু তাহলে শুনতে পাচ্ছি না। কেন 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 তুমি শুনতে পাচ্ছ না কিছু? আমার কথা স্যার সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে when the meristematic tissue of a plant স্যার is আমি বুঝতে completely, পারছি আপনি কথা বলছেন, বিকজ হালকা সাউন্ড আসছে, বাট আমি কিছু শুনতে পাচ্ছি না। তাহলে তুমি লিভ দিয়ে জয়েন করতে পারো। একবার লিভ দিয়ে জয়েন করে দেখো ঠিক হয়েছে কিনা প্রবলেমটা, নাহলে তোমার কোনো মাইক ইয়েতে প্রবলেম আর কি। আমার কথা কি জাফনা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। রূপন্তী, রিহাম শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার, এখন তাহলে তো পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ, আচ্ছা। হুম, তারপর ক্যারেক্টারিস্টিক্স। The walls of cell are chubby and কি? Quite thick. ওকে, মানে কি হবে এগুলা? ওয়ালস গুলা কি হবে? এখানে পড়ছিলাম কি? থিন। একটু এগুলো কেটে ফেলি, হ্যাঁ, দাঁড়াও। কি ব্যাপার, ডিলিট করা যায় না কেন? হুম, দেখো, তাহলে ডিফারেন্সের মধ্যে দেখো, এখানে আমরা কি পড়ছিলাম? এখানে পড়ছিলাম হচ্ছে যে আমরা থিন সেল ওয়াল, হ্যাঁ, বাট এখানে কি হবে? থিক হবে। ওকে, এবার ভ্যাকুয়ালস আর রিলেটিভলি বিগ, আর এখানে কি পড়ছিলাম? নো, কোনো ভ্যাকুয়াল থাকবে না, তাই না? হ্যাঁ, ভ্যাকুয়াল থাকবে। তাহলে দেখো, যদি কোনো ইয়ে না থাকে, কোনো এখানে কোনো ভ্যাকুয়াল নাই, তারপরে দেখো দ্য নিউক্লিয়াস ইজ স্মলার, বাট এখানে কি ছিল? নিউক্লিয়াস কি ছিল? রিলেটিভলি কি ছিল? বিগ বিগ উল্টা ছিল। হয়ে যাবে। উল্টা হয়ে যাবে। এন্ড পজিশন ওয়ান সাইড অফ দ্য সেল। ওকে, আর এটা কোথায় থাকে বলছিল? মাঝখানে। মাঝখানে থাকে। তাহলে এখন এই দুটার মধ্যে যদি ডিফারেন্স আসতে পারে, চান্স খুব বেশি ডিফারেন্স আসার। মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটা। তো এখানে কি ডিফারেন্স লিখতে পারবা? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এরপর আসো, এবার আমরা চলে যাই
স্যার, হ্যাঁ বলো। ডিফারেন্স আসলে কি শুধু ক্যারেক্টারিস্টিক এর ডিফারেন্স দেবো নাকি ক্যারেক্টারিস্টিক ফাংশন দুটোরই ডিফারেন্স দিব? কিসের ডিফারেন্স? ওই যে বললেন না পার্মানেন্ট টিস্যু আর কোন টিস্যু জানি, পার্মানেন্ট টিস্যু আর মেরিসমেটিক টিস্যু ডিফারেন্স আসবে, হ্যাঁ, ওইটাতে কি আমি শুধু ক্যারেক্টারিস্টিক এর ডিফারেন্স দিব নাকি ক্যারেক্টারিস্টিক ফাংশন দুটোরই ডিফারেন্স দিব? যা আসে, হ্যাঁ তুমি যা যা জানো তা তা লিখে ফেলবো, শেষ হইলেই হলো। ডিফারেন্স মানে তো স্যার টেবিল ডিফারেন্সই। করে দিব? ডিফারেন্সও যে কোনো কিছু ডিফারেন্সই হতে পারে, তাই না? ডিফারেন্স তো টেবিল করেই দেয়। আচ্ছা, তাহলে পারবো তো না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা এরপরে এবার আসো ফাংশন। তাহলে ফাংশন কি হবে? পার্মানেন্ট ইস্যু মেইন ফাংশন কি? পার্টিসিপেট দ্য কন্ডাকশন, কি করা? পরিবহন করা, খাবার পরিবহন করা। আর কনভেকশন, খাবারটাকে অন্য কোথাও। পার্মানেন্ট ইস্যু ক্যান বি ডিভাইড ইন্টু টু টাইপস, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। সিম্পল কি? ইচ সেল, কি বলতেছে এখানে? তাহলে কি হবে এখন? সিম্পল টিস্যুর স্যার ইয়েটা কি হবে? হ্যাঁ বলো। কন্ডাকশন আর কনভেকশন মানে কি? কন্ডাকশন বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কন্ডাকশন বলতে কি বুঝে? কন্ডাকশন মেথড পড়ছো না? স্যার ওটা তো হ্যালো? বুঝি না, গাছের ক্ষেত্রে কেমনে কাজ করে? এমনিতে তো কন্ডাকশন মানে যে হিট ট্রান্সফার করে বা একটা অবজেক্ট থেকে অবজেক্টে যায়, আর কনভেকশন মানে হলো গিয়ে ইয়ার বা হচ্ছে কোনো লিকুইডে ট্রান্সফর্ম করে, কিন্তু এটা গাছের ক্ষেত্রে কেমনে কাজ কন্ডাকশন করে? গাছের ক্ষেত্রে হচ্ছে রুটস থেকে খাবার আরে কি রে, হ্যালো? হ্যালো স্যার, হ্যালো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? না স্যার, একটু আগে বাড়তেছিলাম না, এখন কেটে কেটে আসতেছে। এখন শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। নেটওয়ার্ক প্রবলেম। জি ওয়াইফাই স্যার, চলে গেছে হতে তো, পারে। মোবাইল ডাটা দিয়ে ক্লাস দিচ্ছি। কেটে কেটে আসতেছিল, এখন ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা, মোবাইল ডাটায় প্রবলেম করতেছে। আচ্ছা তাহলে এখন দেখো, এখানে ধরো এটা একটা গাছ, ঠিক আছে? তোমার কোয়েশ্চেন হচ্ছে তুমি কি বুঝতে পারতেছো না যে কিভাবে তো ধরো এটা গাছের পাতা। হুম, তো এখন এখান থেকে আমরা এখান থেকে মেইনলি গাছ কি নেই, নিউট্রিয়েন্ট এখান থেকে বলা হচ্ছে যে কি, বলা হচ্ছে স্যার আপনার কথা পুরোটাই কেটে কেটে আসতেছে, জি লাইক স্যার। কেটে কেটে বলতে কিছুই বুঝতে পারতেছি না। স্যার আবার চলে গেছে। শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, এখন চাফনা শুনতে পাচ্ছো?
ইয়েস স্যার। তাহলে ওয়াটার আর নিউট্রিয়েন্টস এই জিনিসগুলো যে রুটস এর মাধ্যমে পাতায় যায় এটাকে বলা হচ্ছে গিয়ে কি? কন্ডাকশন। পাতার মধ্যে কি হয়, পাতার মধ্যে কি প্রডিউস হয়? ও আচ্ছা, ট্রান্সপিরেশনের থ্রু যে চলে যায় এভাপোরেট করে উম, ওটা। হ্যাঁ, এরপর গ্লুকোজ, না পাতার মধ্যে গ্লুকোজ প্রোডাকশন হয়। এই গ্লুকোজটা কোথায় যায়? এই গ্লুকোজটা কোথায় যায়? পুরো বডিতে যায় না? ইয়েস এটাকে স্যার। বলা হচ্ছে কনভেকশন। এটাকে কি বলা হচ্ছে? কনভেকশন। বুঝে গেছে কন্ডাকশন আর কনভেকশনের পার্থক্যটা? ইয়েস স্যার। এখানে এটাই বোঝাচ্ছে আর কি, মানে সেটা সব জায়গায় ছড়ে দেওয়াটাকে বোঝাচ্ছে কনভেকশন। কন্ডাকশন বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এখানে নিয়ে যাওয়াটা, আর কনভেকশন দিয়ে বোঝাচ্ছে যে কি পুরো খাবারটা প্রত্যেকটা বডিতে বডিতে কি করে দেওয়া, ট্রান্সফার ছড়িয়ে করে, দেওয়া। ইয়া ট্রান্সপোর্ট করে হুম। দেওয়া। তো পার্মানেন্ট টিস্যু কয় প্রকার? সিম্পল আর কমপ্লেক্স। সিম্পলের মধ্যে কি আছে? আমরা কি পড়ছিলাম এখানে? সিম্পল প্যারেনক্লাইমা, কোলেনক্লাইমা, পিসিএস। সেরেনক্লাইমা। হ্যাঁ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে সিম্পল টিস্যু সিম্পলের মতোই হবে। সিম্পল টিস্যু কেমন হবে? সিম্পল। সিম্পলই হবে। ঠিক আছে, কোনো জটিলতা থাকবে না। তাহলে দেখো, these tissues are present in all parts of the plant. The cells of these are alive, have thin walls. Thin wall কেন বলছে? আমরা আগেই পড়ছি যায়, তারপর কি আর filled with কি? Protoplasm. These tissues have intercellular spaces. Intercellular space মানে দুইটা সেলের মাঝখানে কি থাকবে? ধরো একটু একটু জায়গা থাকবে, খালি জায়গা থাকবে। হ্যাঁ, the cell walls are thin and made of cellulose. The main function of the parenchyma tissue are আর providing, হ্যাঁ বলো। এটা সিলি কোশ্চেন করতেছি, কিন্তু আমি না ভুলে গেছি প্রোটোপ্লাজম মানে কি। প্রোটোপ্লাজম হচ্ছে যে তোমার একটা সেল থেকে তুমি যদি নিউক্লিয়াসটা বাদ দাও, হুম। মানে বাকি যা যা প্রোটোপ্লাজম, থাকবে। প্রোটোপ্লাজম বলতে না ওইটা না, ওইটা না পুরোটাই, মানে তোমার মেমব্রেনের ভিতর যাই থাকে সেগুলো কি প্রোটোপ্লাজম। আর ওই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে তুমি পাবা সাইটোপ্লাজম। মানে পুরোটাই ও হচ্ছে মানে যে পুরা সেলের, জিনিসটাকে প্রোটোপ্লাজম। হ্যাঁ, আচ্ছা স্যার, বুঝছি। মানে মেমব্রেনের ভিতরে যাই থাকবে সেটাই প্রোটোপ্লাজম। ওকে। জি স্যার। তাহলে এখন দেখো প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু কি? ইন্টারসেলুলার স্পেস এখানে দেওয়া আছে। ক্রস সেকশন, ক্রস সেকশন মানে কি? একটা আপেলকে তুমি কিভাবে কাটতেছো? এটা একটা আপেল, এটা একটা আপেল। এই আপেলটাকে এভাবে কাটলে তোমার যে স্পেসটা উপর থেকে তুমি দেখতে পাবে সেটা যে ক্রস সেকশন। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো? ইয়েস বা একটা স্যার। পাইপকে, তুমি একটা পাইপকে কিভাবে কাটতেছো? এভাবে কাটলা, কাটলে যে অংশটা পাবা এটা এরকম হয়ে যাবে না? এটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। কি বলা হচ্ছে? ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ। তাহলে এখন দেখো, তাহলে এই ক্রস সেকশন হচ্ছে যে এখানে ক্রস সেকশন বলতে এটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে যে কোলেনকাইমা টিস্যু ক্রস সেকশনটা এমন হবে, স্ক্লেরেনকাইমা টিস্যু ক্রস সেকশনটা কেমন হবে? এমন হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি থাকবে? ট্রান্সভার্স সেকশন। আচ্ছা, ট্রান্সভার্স সেকশন হচ্ছে লম্বাটা বোঝাচ্ছে। হ্যাঁ, ট্রান্সভার্স সেকশন মানে কি? তুমি যদি এটাকে এভাবে কাটো তখন হচ্ছে যে এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন গুলো এমন হবে। তো এগুলো মনে রাখবা এখানে দেখো। তাহলে এরপর দেখো কোলেনকাইমা কি বলতেছে। কোলেনকাইমা, these tissues are composed of special type of parenchyma. এটা কেমন? Special type of parenchyma. The cells of the tissue are alive, filled with protoplasm, have a length and shape. এখান থেকে পড়াগুলো একটু জটিল, মনে থাকবে না, একটু কঠিন হবে তোমার জন্য মনে রাখাটা। ঠিক আছে, এখানে একটু জটিল করে ফেলছে জিনিসগুলো, কিছু করার নেই, এভাবেই পড়াগুলা। এবার আসি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাতে কি হচ্ছে? Tough, long, and have thick walls. Sclerenchyma tissues do not contain protoplasm. Although protoplasm is initially present in the cells, they soon decay and become dead cells. These tissue types of cells of organic polymer called lignin. কি? অর্গানিক পলিমার থাকে। হ্যাঁ, পলিমার কি? পলিমার হচ্ছে পলিথিন। পলিমার কি? পলিমার মানে কি বুঝবা? লিগনিন। পলিমার হচ্ছে পলিথিনের মতো, মানে এখানে অনেকগুলো চেইন থাকবে, অনেকগুলা। পলিমার কি? লিগনিনের পলিমার, মানে অনেকগুলো লিগনিন থাকবে।
is structure for mechanical function. These cells provide rigidity to the plant body. ওকে, এতটুকু বুঝছো? ইয়েস স্যার। একটু পড়ে দেখবে, এতটুকু পর্যন্ত একটু পড়ে দেখো তো, কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি একটু দেখি আর কতটুকু পড়া আছে। আর এতটুকু পর্যন্ত দেখো আগে, হ্যাঁ, একটানা পড়াতে গেলেও সমস্যা। ঠিক আছে, এখান থেকে এটা আসবে মাস্ট, মানে এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সপিরেশনের। এটা পড়বা, ডিফিউশনের ডেফিনেশন পড়বা। ডিফিউশন ট্রান্সপিরেশন আসবে? আর স্যার জাইলেম আর ফ্লোয়েম। কি স্যার তোমাদের ট্রান্সপিরেশন অনেক ইম্পর্টেন্ট পুরো চ্যাপ্টারটা আছে? কতটুকু আছে? স্যার। স্যার পুরাটাই বাকি আছে। হ্যাঁ, ট্রান্সপিরেশন মোস্ট ইম্পর্টেন্ট। আমি যা আপনাকে একটু আগে বলছিলাম যদি ট্রান্সপিরেশন না আসে আমার নাম বদলাই দিতে, দেখলি? আচ্ছা, আজকে আসুক, এখনো তো আসে নাই। তারপর হচ্ছে যে এটা পড়বা, এটা আপনি ডায়াগ্রামটা বলেছেন শিখবা। ইম্পর্টেন্ট, তার মানে আসবে। আপনি যেগুলো ইম্পর্টেন্ট বললেন ওগুলো কেমনে জানি চলে আসবে। ও আচ্ছা, তারপর দেখো এই যে ডায়াগ্রামটা শিখবা, হ্যাঁ, একটু সুন্দর করে আঁকবা এটা, ঠিক আছে? এটা এঁকে শিখবা, জি স্যার। আসবে কিন্তু পরীক্ষাতে আসার চান্স বেশি। আচ্ছা তারপর হচ্ছে জাইলেম ফ্লোয়েম মোস্ট ইম্পর্টেন্ট জাইলেম ফ্লোয়েম। দেখছিস, আমি বলছিলাম না এটা আসবে, এলে আমার নাম পাল্টাইতে। তিনটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট আমি বলি। একটা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, হ্যাঁ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফার্স্টে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা ডেফিনেশন, সেল আর টিস্যু ডেফিনেশন। সেকেন্ড হচ্ছে যে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানের এই পার্মানেন্ট টিস্যু আর হচ্ছে যে কি পার্মানেন্ট টিস্যু আর কি মেরিস্টেমেটিক টিস্যু ডিফারেন্সটা, হ্যাঁ। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম ইম্পর্টেন্ট। দেন ইম্পর্টেন্ট হচ্ছে যে কি এই ডায়াগ্রামটা। এরপর ইম্পর্টেন্ট কোনটা, ডিফিউশনের ডেফিনেশন, ইম্পর্টেন্স। এরপর হচ্ছে ট্রান্সপিরেশন। ওকে, স্যার ডিফিউশনটা একটু বুঝাই দিবেন আরেকবার, আর অসমোসিস। আচ্ছা আসতেছি, এগুলোতে একটা একটা আসবো। তুমি এতটুকু আগে বলো, কোনো প্রবলেম, একটু দেখো অনেকক্ষণ তো কথা বললাম আমি। আমাকে একটু ইয়ে দাও, একটু একটু ইয়ে হই, অনেকক্ষণ কথা বলার পর আসলে কথা বলতে ইচ্ছা করে না কেন জানি। সারাক্ষণ তো আমি বলি, তোমরা চুপ করেই থাকো, বাট আধা ঘন্টা টানা কথা বলার পর আমার কথা বলতে আর ইয়ে লাগে না আর কি। তো এখন দেখো এতটুকু পর্যন্ত তোমরা একটু দেখো, হ্যাঁ, আমি তোমাদের 5 মিনিট টাইম দিই। তোমরা এতটুকু পর্যন্ত দেখে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি। ওকে, জি স্যার।
হয়েছে দেখছো? দেখা হয়েছে? হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো নেক্সট। এখন সে জাইলেম আর কি ফ্লোয়েম। হ্যাঁ, তো জাইলেম টিস্যু কি কাজটা কি? দ্যাট গিভ রিজিডিটি টু প্ল্যান্ট, এটা একটা কাজ। জাইলেম টিস্যু সাপ্লাইজ ওয়াটার অ্যান্ড মিনারেলস সল্টস ফ্রম রুট থ্রু দ্য প্ল্যান্টস। এই যে আমরা যে বললাম এখানে কি বললাম যে কি হবে, ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস গুলো কি করবে, এগুলো রুট থেকে কোথায় Destroy. পৌঁছে দেওয়া, কোথায় পৌঁছে দেওয়া, পাতার মধ্যে পৌঁছে দেওয়া। এটা কার কাজ? Xylem. জাইলেমের কাজ। ওকে, এরপর দেখো ফ্লোয়েম টিস্যুর কাজ কি হবে তাইলে। ফ্লোয়েম হচ্ছে যে ফ্লোয়েম টিস্যু অ্যান্ড জাইলেম টুগেদার ফর্ম বান্ডেল অফ ট্রান্সপোর্ট টিস্যু। জাইলেম প্রোভাইডস ওয়াটার অ্যান্ড র মেটেরিয়ালস ফর মেকিং কি ফুড, ওয়াইল ফ্লোয়েম ট্রান্সপোর্টস, এই খাবারটাকে কি করা, সবার কাছে পৌঁছে দেওয়াটা কার কাজ? Phloem. ফ্লোয়েমের কাজ। ওকে, তো এই দুইটার মাঝখানে কি থাকে, আবার এই দুইটা টিস্যুর মাঝখানে কি থাকে? একটা Cambium. মেরিস্টেমেটিক টিস্যু থাকে। কি থাকে? Meristematic tissue. এই যেখানে লিখছেন এই কথাটা না, না। ক্যাম্বিয়াম, এটা কিন্তু ভাজক টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু। দিস টিস্যু ফর্মস নিউ জাইলেম এন্ড ফ্লোয়েম টিস্যু অ্যাজ আ মেরিস্টেমেটিক Me- টিস্যু এন্ড হেল্পস ইন দ্য গ্রোথ অফ দ্য কি। Plant stem. এটা তোমার পরীক্ষাতে হয়তো বা এটা নাও আসতে পারে, বাট এটা বইতে দেওয়া নাই। সেটা হচ্ছে ক্যাম্বিয়ান কিন্তু ইজ ওয়ান কাইন্ড অফ Meristematic মেরিস্টেমেটিক tissue. টিস্যু। ঠিক আছে, ওকে। তাহলে এখন একটু আসো একটা স্ট্রাকচার দেখি, জাইলেম এন্ড ফ্লোয়েমের একটা একটা ডায়াগ্রাম দেখি, একটু ক্লিয়ার হবে। জাইলেম এন্ড ফ্লোয়েম, দেখো এখানে হচ্ছে যে একটা দিছে, স্ট্রাকচার দিছে। জাইলেম আর ফ্লোয়েমটা কেমন হয় এটা বুঝছো? কোন ক্রস সেকশনাল এরিয়া দিছে এখানে। হ্যাঁ, তাহলে ক্রস, তুমি যদি উপর থেকে দেখো তাহলে কেমন দেখা যাবে? এরকমই দেখা যাবে জাইলেম আর ফ্লোয়েমটা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ডায়াগ্রামটা স্যার বুঝতে একবার পারছো? বলবেন, ক্লিয়ারলি শুনি নাই। বলতেছি তুমি যদি উপর থেকে দেখো, তুমি এটাকে একটা গাছকে কেটে উপর থেকে দেখলে, যদি তুমি এটা যদি দিয়ে দেখো আর কি, নর্মাল ওয়েতে হয়তো বা একটু চোখে ধরা পড়বে না। তবে এটা হচ্ছে যে এরকমই হবে যে কি, এখানে কি থাকবে, এই উপরটা জাইলেম পার্ট থাকবে, এটা ফ্লোয়েম পার্ট ভিতরটা থাকবে, আর এগুলো হচ্ছে হলুদ গুলো কি, এগুলো হচ্ছে ক্যাম্বিয়াম। মেরিস্টেমেটিক টিস্যু বোঝাচ্ছে, ক্যাম্বিয়ান। ও ওকে, ওয়াও, ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি। আচ্ছা, স্যার তাইলে জাইলেম ফ্লোয়েম নিয়ে কোশ্চেন আসলে কি ফিগার দেওয়া লাগবে, যেটা বইয়ে আছে? দেওয়াটা বেটার। হ্যাঁ, আরো ফিগার আছে, আমি তোমাকে বলি কি ধরনের ফিগার। তাহলে এটা এটা একটা ফিগার আছে, এটাও তুমি দেখতে পারো।
এখানেও জাইলেম ফ্লোয়েম গুলো, এগুলো তুমি যদি ওই যে মাইক্রোস্কোপে দেখো এরকমই দেখাবে। নর্মাল আইতে তুমি এরকম দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি যখন মাইক্রোস্কোপে দেখবে এগুলো স্লাইড গুলো নিয়ে, তখন এরকমই দেখাবে চোখে। ওকে, এই জন্য তোমাকে মাইক্রোস্কোপে দেখতে হবে। ওকে, এতটুকু বুঝে গেছে? ইয়েস স্যার। এবার দেখো হচ্ছে ইম্পর্টেন্স অফ প্ল্যান্টস অর্গানস এন্ড দেয়ার ফাংশন, এগুলো পড়ো ভাই, এগুলো পড়লে তোমরা পারবা, এগুলো কিছুই না, এখানে এটাও পারবা, এগুলো হচ্ছে ছোটকালের পড়ালেখা, লিফ টিফ এগুলো ইয়েস পড়বা, স্যার। এটাও তোমরা পারবা, এটা তো কিছু। ফ্লাওয়ার আর ফ্রুটটা একটু বলে দেন, ফ্রুটস এ মানে কি পড়বে? ফ্রুটস ইম্পর্টেন্টলি যেগুলো আর কি। এটা এখানে ফ্লাওয়ারটা ইম্পর্টেন্ট, ফ্লাওয়ারের ডায়াগ্রাম গুলা, ঠিক আছে। আর ফ্রুটস এর মধ্যে একটা জিনিস পড়ার দরকার ছিল, সেটা ফার্টিলাইজেশন। তোমাদের কি ফার্টিলাইজেশন নিয়ে আলোচনা করছে? স্যার ফলস ফ্রুটেরটা বুঝি নাই, ট্রু ফ্রুটটা বুঝছি। কোনটা? ফ্রুটসে ফলস ফ্রুটে ট্রু ফ্রুট দিছে, তো ট্রুটা বুঝছি, ফলসটা বুঝি নাই। জি জি তো। হ্যালো। হ্যাঁ, তাহলে এরপরে দেখো, তাহলে এখান থেকে দেখো পার্টস অফ দ্য কি বলতেছে এখানে, এখানে কি বলতেছে, when other parts of the flower including the ovary development of fruits they are called কি false fruit also. আচ্ছা, এখানে বলছে ওভারি যখন কিসে পরিণত হয়, ফ্রুটসে হয়, তখন যেটাকে বলা হয় কি ট্রু ফ্রুটস, যেমন ম্যাঙ্গোস। হ্যাঁ, এখানে ফুলটাই কিসে পরিণত হয়? হ্যালো, রেসপন্স করো। স্যার স্যার একটু আগে কেটে কেটে আসতেছিল। সরি, হ্যাঁ। এখন ঠিক আছে, একটু আগে মানে কেটে কেটে আসতেছিল। আচ্ছা, এখানে বলতেছে যে যদি, এখানে বলা হচ্ছে যে ট্রু ফ্রুটস আর ইয়েটার মধ্যে বলতেছে যে যদি কি হয়, ওভারিটা যদি কিসে পরিণত হয়, ফ্রুটসে, তখন সেটাকে বলা হয় কি ট্রু ফ্রুটস। আর আদার পার্টস যদি কিসে হয়, ফ্রুটসে পরিণত হয়, সেটাকে বলা হয় কি ফলস ফ্রুটস। ফলস মানে ফ্রুট হচ্ছে ওভারই কি বাদে। অ্যাপেল। হ্যাঁ, ওভারি বাদে। আর ওভারির ক্ষেত্রে সেটা কিন্তু এক্সাম্পল কি হবে, ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পারা যাবে।
ইয়েস স্যার। এবার ফিজিওলজি এগুলো পড়বা। ডিফিউশন মানে কি? এই যে বডিতে কি দিলা, সেন্ট দিলা, সেটা কোথায় চলে যাচ্ছে? জাফরা সেন্ট দিছে, পেয়ে গেল গন্ধকে, আচ্ছা জাহিন। হ্যাঁ, তো এই কিভাবে যাচ্ছে, কি হচ্ছে? স্যার, এটা উল্টাটা হয়, ও ও বড় লোক, আমি গরিব। আচ্ছা, তো এখানে ডিভিশন ইজ আ প্রসেস। ডিভিশন ইজ আ, এটা একটা কি? প্রসেস। প্রসেস। এখানে কি হয়? এখানে হয় কি, where the হায়ার particles, কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়। হ্যাঁ, হায়ার থেকে কোথায় যাবে? লোয়ার। লোয়ার। তো এখানে লেখাই তাহলে স্যার আছে ডেফিনিশন। অসমোসিসে কি হয়? কি কি? অসমোসিসে কি হয়? অসমোসিসে? আচ্ছা, অসমোসিসের ব্যাপারটা কি এখানে আছে? খালি ওয়ার্ডটা মেনশন করে স্যার বলছে তুমি আগের ক্লাসে পড়েছো, তোমার আর পড়া লাগবে না। এটা বলেছে? আচ্ছা, অসমোসিস, অসমোসিস প্রসেসটা কি? অভিস্রবণ বাংলায় বলা হয়, কি বলা হয়? হ্যাঁ, অসমোসিসের বাংলা কি? আচ্ছা, বাংলা জানার দরকার নাই তোমাদের। কোথায় পড়েছে এটা, অসমোসিসটা? হুম, স্যার বইতেই তো আছে। কোথায় আছে? ওই যে স্যার, ওই যে উপরে প্যারাটা স্যার, ফিজিওলজিতে স্যার। একটু একটু হুম, একটু কি উপরে। কথাটা হ্যাঁ বলছে? এখানে ওই যে, ইয়েস স্যার। আর কিছু বলো নাই? না। আচ্ছা, আচ্ছা, অসমোসিস প্রসেসে যেটা হয় সেটা হচ্ছে যে, এই কিসমিসের ইংরেজি কি জানো? কিসমিসের ইংলিশ? হ্যাঁ, ওটা একটা ড্রাই ফ্রুট। ড্রাই গ্রেপস লিখবো? কিশমিশের ইংলিশ তো ড্রাই গ্রেপসই হওয়ার কথা। আর না, দেখো, অর এই ড্রাই, রেইজিন। কি কি, রেইজিন না, কি কি? রেইজিনস বলে, ওখানে লেখা ছিল রেইজিনস। দেখি তো কোথায়। এই যে রেসিনস। রেইজিনস, হ্যাঁ, তাই দেখো এখানে কি হচ্ছে, এটা দেখো। এখানে দেখো কিসমিস গুলোকে পানিতে রাখলে কিসমিস গুলো কি হয়ে যাচ্ছে? ফুলে যাচ্ছে। ফুলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অসমোসিস কিন্তু উল্টা প্রসেস। মানে এখানে হচ্ছে ব্যাপারটা মেইনলি কি হয়, পড়ছিলা তোমরা এই প্রসেসটা? স্যার না। আচ্ছা, পানির মধ্যে দেখো, এখানে ধরো এটা হচ্ছে সুগার ওয়াটার, এখানে হচ্ছে যে এখানে কি আছে, এটা সুইট ওয়াটার, এখানে সুগার আছে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে রেজিনস। এগুলো কি? রেসিনস। তো রেজিনস গুলো ফুলে কি হয়ে যায়, বড় হয়ে যায়, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। তো এখানে তো কোনটা বেশি কনসেন্ট্রেটেড, এই রেজিনস গুলা নাকি এই বাইরের ওয়াটারটা, বাইরের সুগার ওয়াটারটা, সুইট ওয়াটারটা, কোনটা বেশি কনসেন্ট্রেটেড? ওয়াটারটা। ওয়াটারটা বেশি কনসেন্ট্রেটেড, এই কিসমিস বেশি কনসেন্ট্রেটেড? ওয়াটারটা বেশি। আচ্ছা, এখানে নর্মাল ওয়াটার, সুগার ওয়াটার না, নর্মাল ওয়াটার আছে। হ্যাঁ, তাহলে এখানে হায়ার কনসেন্ট্রেশন কোথায়? এটা হায়ার ওয়াটার। কনসেন্ট্রেশন, এটা কি ও আচ্ছা। লোয়ার কনসেন্ট্রেশন? তাহলে এখন কি হচ্ছে এখানে, ওয়াটারটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে কোথায় যাচ্ছে? হায়ারে। রিহাম, তুমি কি বেঁচে আছো? রিহাম, তুমি কি বেঁচে স্যার। আছো? বুঝে ইয়েস যাচ্ছে স্যার। পড়া? জি স্যার। এমন ভাবে তুমি চুপ হয়ে যাও, আমার মনে হয় যে তুমি, মানে, আল্লাহ জানে বুঝতেছো কিনা। তাহলে দেখো এখানে, তাহলে ওয়াটার মলিকুলস গুলো কি হচ্ছে, লোয়ার কনসেন্ট্রেশন থেকে কোথায় যাচ্ছে? হায়ার কনসেন্ট্রেশনে। হায়ার কনসেন্ট্রেশন, মানে কি রেজিন্সটা কি বেশি মিষ্টি, চিনি, আর এটা নর্মাল ওয়াটার। চলে তাহলে, যাচ্ছে। তাহলে ওয়াটারটা কোথায় যাচ্ছে, তাহলে ফুলে যাচ্ছে, তাই না?
কিন্তু হওয়ার কথা ছিল কি, আমরা ডিফিনেশনে কি পড়ছি, হায়ার থেকে কোথায় যায়, লোয়ারে যায়, বাট এখান থেকে কি হয়ে গেছে, লোয়ার থেকে লোয়ার থেকে হায়ারে গেছে। হায়ার হয়ে গেছে। কেন হলো এরকম? কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে গ্রেপস এর যদি আমি চিন্তা করি, গ্রেপস এর এখানে কি আছে, এখানে ছোট ছোট ছিদ্র আছে, পোর আছে, এই পোর গুলাতে, আর সুগারের রেডিয়াসটা বড়। সুগার হচ্ছে যে সুগারের দানাগুলা কি হয়, বড় হয়, বাট ওয়াটার মলিকুলের দানাগুলা কি হয়, কি ছোট। হয়, ছোট ছোট হয়। হয়। হ্যাঁ, তো এই ধরনের এই গ্রেপস এর মেমব্রেনটাকে বলা হয় সেমি পারমিয়েবল। কি বলা হয়, কি বলা হয়, সেমি পারমিয়েবল। কি বলা হয়, সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল মানে হচ্ছে যে কি, মানে এখানে পারমিয়েবল লেখা ওটা। পারমিয়েবল, হ্যাঁ, অর্ধভেদ্য, মানে পারমিয়েবল। সবকিছু ভেদ করতে পারে না। হ্যাঁ, তাহলে এখানে শুধুমাত্র ওয়াটার মলিকুল গুলো কোথায় ঢুকতে পারতেছে, বাট সুগারের গুলো কি, সুগার গুলো কোথায় যেতে পারতেছে না, সুগারের গুলো বাইরে বের হতে পারতেছে, না। সুগার মলিকুলে বেরোতে পারতেছে না। তাহলে কি হচ্ছে, এটা ফুলে যাচ্ছে। বুঝে গেছে? ইয়েস ইয়েস স্যার। তাহলে স্যার। ফুলে যাওয়ার কারণটা কি, এই সেমি পারমিয়েবল মেমব্রেনের কারণে কি হচ্ছে, এটা হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝছো? ইয়েস স্যার। তাহলে অসমোসিস প্রসেস তো বুঝছো। তাহলে এখানে কি হচ্ছে, লোয়ার থেকে কোথায় যায়, হায়ার। হায়ারে যায়। এরপরে ইম্পর্টেন্স গুলো পড়বা। হ্যাঁ, এবার আসে ট্রান্সপিরেশন। কি কি এবার, ট্রান্সপিরেশন। হুম, তো ট্রান্সপিরেশন দেখো মাহির, ট্রান্সপিরেশন স্যার। কোত্থেকে, কখন, এতক্ষণ পরে কোত্থেকে, স্যার হুম, জ্বরের মধ্যে কোনোভাবে আর কি উঠে সুস্থ ঢুকলো। হও। হ্যালো, হ্যাঁ জি স্যার। সুস্থ হও না এখনো? না স্যার, পরীক্ষা কিভাবে দিবা? পরীক্ষা দিয়েছি স্যার আজকে অনেক কষ্টে। দিছো মানে আজকে কয় তারিখ, 21 তারিখ, কিসের পরীক্ষা? আজকেই আমাদের প্রথম পরীক্ষা ছিল। মানে কি, তোমাদের পরীক্ষা না 24 তারিখ থেকে? না, 21 তারিখ থেকে শুরু। ও, শুরু হয়ে গেছে। কি ছিল আজকে? আজকে ছিল এ, বাংলা। তোমার ম্যাথস এর প্রবলেম আছে কোনো? আহ হালকা পাতলা খালি একটা চ্যাপ্টারেই আছে, এছাড়া কোন চ্যাপ্টার? ওই কি বলে চ্যাপ্টার 6-এ। এক্সাম কখন? হ্যাঁ 6 এটা হলো ওই কি বলে গ্রাফের মধ্যে যে কি আঁকা কি করতে হয়। এক্সাম কখন, এক্সাম কখন? এক্সাম ওইটা হইলো আরো 30 তারিখের দিকে। ম্যাথ 30 তারিখে। হ্যাঁ ম্যাথ। আর সায়েন্স? সায়েন্স হইলো রবিবারে। এই রবিবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার প্রবলেম গুলো আমাকে বইলো, আমি তোমাকে পার্সোনালি পড়াই দিব, কেমন? ওকে স্যার। তুমি আমাকে বইলো কখন কখন পড়ানো লাগবে, আমি তোমাকে পার্সোনালি দেখাই দিব, ওকে? ওকে স্যার। আচ্ছা, তারপরে দেখো, তাহলে এখন তাহলে এই সেমি পারমিয়েবল মেমব্রেনের কারণে এটা হয়। এরপরে, আচ্ছা, এখন হচ্ছে ট্রান্সপিরেশন। কি ট্রান্সপিরেশন ট্রান্সপিরেশন। বলতে কি বুঝায় বলো তো দেখি, ট্রান্সপিরেশন বলতে আসলে মেইনলি কি বুঝো তুমি, বলো তো দেখি। এক্সেস ওয়াটার এভাপোরেট করে দেয় স্টোমাটা কি দিয়ে। করে, কি করে? এভাপোরেট ট্রান্সপি মানে উড়ায় দেয়। না, ট্রান্সপিরেশন কথার মানেটা কি আসলে, ট্রান্সপিরেশন বলতে তুমি কি বুঝো? হুম, কি? ট্রান্সফার করা। যে এক্সট্রা ওয়াটারটা থাকে প্ল্যান্ট ওইটাকে না, ইভাপোরেট মানুষের করতে ক্ষেত্রে, ট্রান্সপিরেশন তাহলে কি হবে? হবে। হুম, সোয়েট। ব্রিদিংটাও তো ট্রান্সপিরেশন একটা পার্ট, রেসপিরেশন, ইয়েস স্যার। তাই না? হুম, ইয়েস তাহলে স্যার। দেখো, তাহলে স্যার সোয়েটিং ট্রান্সপিরেশন হয় না? মূলত মূলত হচ্ছে দুই দুই টাইপের, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ঠিক আছে, তো এখানে আমরা কি করতেছি, আমরা অক্সিজেনটাকে রিসিভ করতেছি, অক্সিজেন রিসিভ করলে কি হচ্ছে, খাবার দাবার রান্না হচ্ছে, কি হয়, বডিতে কি হয়, কম্বাসশন রিঅ্যাকশন হয়, বডিতে কম্বাসশন রিঅ্যাকশন হয়ে কি হয়, কি প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা কি করে দিচ্ছি, বের করে দিচ্ছি। এই পুরো প্রসেসটাই কি
ট্রান্সপিরেশন। তাহলে প্ল্যান্টস এর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেম। প্ল্যান্টস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিসিভ করতেছে, দেন হচ্ছে যেটাকে কি করতেছে, এখান থেকে খাবার দাবার গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে, গ্লুকোজ প্রোডাকশন হয়ে এক্সট্রা কি হচ্ছে, অক্সিজেন হচ্ছে, অক্সিজেনটাকে বের করে দিচ্ছে। এই হোল প্রসেসটাই কি ট্রান্সপিরেশন। স্যার তাহলে ট্রান্সপিরেশন। প্ল্যান্ট তো অক্সিজেন নিচ্ছে না নাকি? প্ল্যান্ট তো কার্বন ডাইঅক্সাইড রিসিভ করতেছে, কার্বন ডাইঅক্সাইড রিসিভ করতেছে, অক্সিজেনটাকে কি করতেছে, বের করে দিচ্ছে, তাই না? ইয়েস স্যার। ওকে, আচ্ছা এখন দেখো এই ট্রান্সপিরেশনে দেখো এখানে প্ল্যান্টস এর, এখানে হচ্ছে ফার্স্টে প্ল্যান্ট, দেখো প্ল্যান্টের মধ্যে কি আছে, এরকম স্টোমা আছে, কি আছে, ছোট 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 কি আছে, অনেকগুলা স্টোমা মানে কতগুলা পোর আছে, পোর মানে গর্ত, ছিদ্র আছে, এগুলোকে বলা হয় কি, স্টোমা বলা হয়। হ্যাঁ, তো এখানে দুইটা গার্ড সেল আছে, এই যে এগুলো হচ্ছে গার্ড সেল, এগুলো কি, গার্ড গার্ড সেল। আচ্ছা এখন দেখো, এখন এখানে দেখে আসো ট্রান্সপিরেশনটা দেখে একটু পরে দেখে এবার আসো কি তোমাদেরকে কতটুকু বলছে, এটা পরে তারপর বুঝি। প্ল্যান্ট অ্যাবসর্ব দেয়ার রিকোয়ার্ড ওয়াটার মেইনলি থ্রু their roots and only a small amount of water is used for different biological function of plants. About 99% of the water comes out mainly through the stoma of the plant in their form of water vapors. The physiological process through which the extra water vapors uh, from different organs of the plant is called transpiration. আচ্ছা, তো স্টোমা ইজ আ Stoma, plural হচ্ছে স্টোমাটা is a type of pore or hole in leaves, soft stems, sepals and petals of the plants. The stoma is surrounded by two guard cells. The photosynthesis requires the stoma to be open to take in carbon dioxide and release oxygen. As a result, large amounts of water escape through the stoma as water vapor. A constant flow of water from the roots to the leaves continues due to transpiration. So plants can control excess heat by evaporating water in this process, but at the same time, the process of releasing excess water can cause the plant to suffer from dehydration. We all know that farmers must have always ensure adequate irrigation system to protect their crops. আচ্ছা, এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে যে যখন কি হয়, এক্সেস ওয়াটার হয়ে যায় প্ল্যান্ট সেলে, হ্যাঁ, প্ল্যান্ট সেলে কি হয়ে যায়, যখন এক্সেস ওয়াটার হয়ে যায় তখন এখানটা হায়ার কনসেন্ট্রেশন ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয়, এখানটা হায়ার কনসেন্ট্রেশন হয়। বাইরে কি আছে, লোয়ার লোয়ার। কনসেন্ট্রেশন। তো এখানে যখন স্টোমাটা যখন খুলে যায়, প্রেসার যখন আর পারে না, তখন স্টোমাটা খুলে যায়, তখন হায়ার কনসেন্ট্রেশন থেকে কোথায় চলে যায়, লোয়ার এবং কনসেন্ট্রেশন। এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় যে গুড এভিলস। কি বলা হয়, গুড ইভিল। গুড এভিলস বলতে বোঝায় যে, দুষ্ট মানে শয়তান, হচ্ছে মানে হ্যাঁ ভালো কি, শয়তান। মানে হচ্ছে তোমার এটা হচ্ছে যে প্ল্যান্টস এর জন্য ভালো, বাট এটা মানে এটা হচ্ছে যে তোমার, কিন্তু এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে প্ল্যান্টস এর জন্য এতটাই পানি বের হয়েছে যে প্ল্যান্টস মারাও যেতে পারে, বাট এটা কিন্তু প্ল্যান্টস এর বাঁচার জন্য ইম্পর্টেন্ট। বাট এটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে এটার অতিরিক্ত ইয়ের কারণে প্ল্যান্টস কি হয়ে যেতে পারে, মরেও মারাও যাবে। যেতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই জন্য এটাকে বলা হয় গুড এভিলস, এটা এখানে বলা নাই, হ্যাঁ দরকারও নাই তোমাদের যেহেতু বলা নাই ইম্পর্টেন্স। Transpiration is a vital process for plants as it plays important role in the supplying water to the transport the good food made through photosynthesis। আচ্ছা, এগুলো পারবা, হ্যাঁ এগুলো পড়ে দেখে এগুলো পারবা। ট্রান্সপোর্ট সিস্টেম অফ প্ল্যান্টস পড়বা, প্ল্যান্ট টিস্যু কালচার এগুলো পড়বা, পড়ার পর প্রবলেম থাকলে আমাকে বলবা, ঠিক আছে? স্যার মেটা প্রপোগেশন মানে কি? কি যেটা প্ল্যান্ট টিস্যু এন্ড কালচারে আছে, কি বলছে, যে মেটা প্রপোগেশন। ওকে দেখাও একটু, বলি কোথায় এখানে দেখাও মাইক্রো প্রপোগেশন। কি, মাইক্রো প্রোপাগেশন স্যার, লাস্ট পেজে আছে। মাইক্রো প্রপোগেশন, হ্যাঁ। এখানে ফুল সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবো, কোথায় বলো তো দেখি একটু। ওই যে ওই সাইড উপরে উপরে প্রথম জায়গায় স্যার, ওখানে এই যে 6 নাম্বার লাইনে লাস্টের ওয়ার্ডটা। কত নম্বর লাইন? This method of 6 producing নাম্বার many লাইনে লাস্টের seedlings ওয়ার্ডটা। from very small A tissue method of producing many seedlings from very small tissues is also known as micropropagation. আচ্ছা, এখানে হচ্ছে যে তোমার প্রচার করা যায় না। প্রোপাগেশন বলতে হচ্ছে বিস্তার,
ছড়ায় দেওয়া। আর মাইক্রো মানে ক্ষুদ্র পরিসরে। মাইক্রো মানে অলওয়েজ ক্ষুদ্র বুঝাবে, আর ম্যাক্রো মানে বুঝাবে বৃহৎ, বড়। আর মাইক্রো মানে অলওয়েজ বুঝে ক্ষুদ্র, তাহলে এটা ক্ষুদ্র পরিসরে। দিস মেথড অফ প্রডিউসিং মেনি সিডলিংস। আচ্ছা, এখানে কি করছিল আসলে? এখানে যেটা বোঝাচ্ছে যে সিডলিংস মানে কি, বীজগুলোকে কি করা, কোত্থেকে? প্রডিউসিং মেনি সিডলিংস ফ্রম ভেরি স্মল টিস্যু থেকে সিডলিংস প্রডিউস করে, এটাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। ইজ প্লেইং আ রেভলিউশনারি রোল ইন ক্রিয়েটিং ডিজিজ ফ্রি প্ল্যান্টস। প্রডিউসিং সিডলিংস। আচ্ছা, এখানে বোঝাচ্ছে যে বীজ বিক্রি করে না? দেখছো কখনো ইয়েতে বীজ বিক্রি করতে আসে বিভিন্ন কি জানি মিষ্টি কুমড়ার বীজ। আমার যাদের বাসা গাছ, যাদের ছাদে বাগান আছে, হ্যাঁ আমার বাসায় আছে, আমার আব্বুরা অনেক ধরনের বীজ কিনে, মিষ্টি কুমড়ার বীজ, শিমের বীজ, এগুলা কিনে। এগুলো তো ন্যাচারাল প্রসেস, মানে এভাবে করে এগুলা কি ওই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে কি করা হয়, তৈরি করা মানে হয়। গাছ লাগানোর ব্যাপারটা বলছে, হ্যাঁ হ্যাঁ, গাছ লাগানোর জিনিসটা বলছে, মানে প্ল্যান্টিং। প্ল্যান্টিং এর জন্য তো মেইনলি কি লাগবে? বীজ লাগবে, তো বীজ ছাড়া তো আর গাছ হবে না। সিড লাগবে, তোমার কি লাগবে? সিড। হ্যাঁ, তো এই সিডটা তো বিক্রি করা হয়, জানো? এই সিডটা তো ইয়েস স্যার। বিক্রি করেই তো এটা, হ্যাঁ বিভিন্ন নার্সারিতে তুমি এই সিডটা পাবা। এখন এই সিডটা যে পাবা, এই সিডলিংস গুলো বানানোর যে প্রসেসটা, এটা একটা জায়গায় খালি ওরা কি করে, ওরা সিডলিংসই বিক্রি করবে। ওই জন্য ওরা সিডলিংসটাই কি করে, প্রোডাকশন করে। এটাকে ইয়েস স্যার। বুঝাচ্ছে মাইক্রো প্রপাগেশন। যে মেথডে তারা করতেছে এটা, যে মেথডে মাইক্রো। তারা এই যে সিডলিংসটা তৈরি করতেছে, এটা আমার আসলে প্রসেসটা জানা নাই। তবে আমি এটা বুঝতে পারছি, এটা হচ্ছে একটা, এখন তো সবকিছুই ধরো কি, এখন আমরা পানির মধ্যে কি করি, ওই যে বালতির মধ্যে হচ্ছে, ড্রামের মধ্যে আমরা এখন মাছ চাষ করি, তাই না? ইয়েস স্যার। শুনছো কেউ ড্রামের মধ্যে মাছ চাষ? ওয়েট, হ্যাঁ, কেমনে? ড্রামের মধ্যে, হ্যাঁ শুনো না এটা কেউ? না স্যার। হ্যাঁ, কি বলো? এটা তো একটা খুব হয়েছিল এটা নিয়ে। ড্রামের মধ্যে, বড় বড় ড্রামের মধ্যে মানে মাছ চাষ স্যার করা হবে লাস্ট আর কি। 1 মাস ধরে আমি কিছুই চালাই না, তাই কোনো লেটেস্ট খবরও জানি না। না এটা এখনকার না, এটা অনেক আগে নিউজ। তোমার এখন ধরো যে ব্যাপারগুলো সেটা কেমন, জানি না। মানে আমরা তো সবকিছু আর্টিফিশিয়াল করে ফেলছি। ধরো যে এই যে করা হয়, মাছের যে ইয়েগুলা সেল করা হয়, জানো, মাছের পোনাগুলা। হ্যাঁ, এটা স্যার জানি। তো মাছের পোনা যেরকম সেল করা হয়, যে প্রসেসে, এটাতে একটা একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে ওই 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 মা মাছটাকে খালি খাওয়ানো হয়, এটা খালি দেয়, ছাড়ে, পোনাগুলাই ছাড়ে। হুম, মানে এটা কোনো অর্গানিক প্রসেস না। ঠিক আছে, ঠিক ইয়েস স্যার। একইভাবে এটাও একটা প্রসেস, যে প্রসেস হচ্ছে যে কি করা হবে এখানে, খালি সিডলিংসটাই কি করা হবে, বেশি করে কি করা হবে, প্রোডাকশন করা হবে। ওইটাকে মাইক্রো প্রপাগেশন বোঝাচ্ছে। ইয়েস স্যার, বুঝছি। কালকে কখন পড়তে পারবা? 11টায়, 10টায়, 11টায় কখন 11টা স্যার। কি পড়বো কালকে আমরা? স্যার এই Fine. প্ল্যান্টেরই আরেকটা বাকি আছে, চ্যাপ্টার 10.2। ওকে, চ্যাপ্টার রেকর্ডিংস লাগবে? দিয়ে নেন স্যার। স্যার কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টারটা রেকর্ডিংস লাগবে? দিয়ে নেন স্যার। জাহিন জানে, জাহিনের লাগবে কিনা, জাহিন রূপন্তীর, ওদেরই লাগে। কি আমি শুনতে পাচ্ছি না স্যার। এই চ্যাপ্টারটা রেকর্ডিংস লাগবে? ও ওকে লাগবে না মনে স্যার, হচ্ছে। দিয়ে আচ্ছা, দিয়েন। কালকে কখন? অনেকেই দেরি করে আসছে, ওদের যদি লাগে। কালকে কখন? আবার 11টা রূপন্তিতে আসেনি। রূপন্তী আসেনি, কালকে কখন? 11টা স্যার। তাহলে কালকে 11টায়, কেমন? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। কালকে কি পড়াবেন? কালকে সায়েন্সের বাকি যা পড়া আছে। ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। হাফেজ স্যার। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ, আসসালাম। আলাইকুম। বুঝলাম। আসসালামু